হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে মাত্র 2টা আলু দিয়ে খুবই সহজে 42 মাশরুম স্ন্যাক্স তৈরি করে দেখাবো। আর এই স্ন্যাক্সগুলো খেতে অনেক ইয়াম্মি হয়। তো চলুন কথা না বাড়িয়ে মূল ভিডিওটি শুরু করি। 42 মাশরুম স্ন্যাক্স তৈরি করার জন্য আমি এখানে একটা পাত্র নিয়ে নিয়েছি। আর আগে থেকে আমি 2টা আলু সিদ্ধ করে ম্যাশ করে নিয়েছিলাম। এখন সেই আলু আমি এর ভিতরে দিয়ে দিলাম। এরপর আমি এখানে দিয়ে দিয়েছি 2 কাপ পরিমাণ ময়দা। আপনারা এখানে ময়দার পরিবর্তে কর্নফ্লাওয়ার কিংবা আটা ইউজ করতে পারেন। তারপর এখানে আমি দিয়ে দিয়েছি 1 টেবিল চামচ লবণ। এরপর আমি হাতের সাহায্যে এভাবে ঘষে ঘষে আলুর সাথে ময়দাটা খুব ভালোভাবে এভাবে মেখে নিয়েছি। ঠিক যেরকম আমরা রুটি বানানোর আগে একটা ডো তৈরি করে নিই, ঠিক সেরকম একটা ডো তৈরি করে নিচ্ছি। আলুটা আমি দিয়েছি, এজন্য কিন্তু এখানে কোনো প্রকার পানি আমি ইউজ করছি না। জাস্ট আলু দিয়ে আপনি যদি ভালো করে একটু চটকে মেখে নেন, তাহলেই কিন্তু এরকম একটা সফট ডো তৈরি করা হয়ে যাবে। তো দেখুন আমার এখানে আমি ডোটা তৈরি করে নিয়েছি। এখন এই ডো থেকে আমি এরকম অল্প অল্প ডো নিয়ে হাতের সাহায্যে এরকম করে ঘুরিয়ে একটা গোল শেপ দিয়ে নেব। দেখুন ঠিক এরকম করে একটু ঘষে নিলেই কিন্তু গোল শেপটা হয়ে যাবে। তারপর আমি এরকম একটা বোতলের মুখ নিয়ে নিয়েছি। বোতলের মুখটা এরকম একটু ময়দার ভিতরে এরকম কোট করে নিয়ে এরকম ওপর থেকে মুটকি দিয়ে এভাবে একটু চাপ দিলেই কিন্তু একটা মাশরুম স্ন্যাক্স রেডি হয়ে যাবে। অনেক সময় ময়দার ডোটা যদি একটু নরম হয়ে যায়, তাহলে কিন্তু এভাবে চাপ দিতে গেলে হাতে লেগে যায়। এক্ষেত্রে হাতের উপরে একটু ময়দা ছিটিয়ে নিয়ে তারপর এরকম করে একটু প্রেস করলেই কিন্তু মুখ দিয়ে খুব সুন্দরভাবে একটা মাশরুম স্ন্যাক্স তৈরি করা যায়। তো ঠিক একইভাবে আমি সবগুলো মাশরুম স্ন্যাক্স তৈরি করে নিচ্ছি। আর এগুলো তৈরি করা কিন্তু খুবই সহজ। তো দেখুন আমি সবগুলো মাশরুম স্ন্যাক্স তৈরি করে নিয়েছি। আর আমার এখানে কিন্তু 2 কাপ ময়দাতে অনেকগুলো মাশরুম স্ন্যাক্স হয়েছে। এখন এই স্ন্যাক্সগুলোকে আমি সিদ্ধ করে নেব। স্ন্যাক্সগুলো সিদ্ধ করার জন্য আমি এখানে একটা পাত্রে 2 কাপ পরিমাণ পানি নিয়ে নিয়েছি। আর এই পানির ভিতরে আমি এখন দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ লবণ আর দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ রান্নার সয়াবিন তেল। তেলটা দিয়ে দিলে কিন্তু কোনো প্রকার দলা পাকিয়ে যায় না। আপনি নুডলস, পাস্তা যেটাই সিদ্ধ করেন না কেন, এটা দলা পাকিয়ে যায় না। তো পানিটা এভাবে একটু ফুটতে শুরু করলে আমি এখন আগে থেকে যে মাশরুম স্ন্যাক্সগুলো আমরা বানিয়ে রেখেছিলাম, সেই স্ন্যাক্সগুলো আমি একে একে সবগুলোই একসাথে দিয়ে দিব। আর এগুলো দিয়ে দেওয়ার পরে আমি এটাকে জাস্ট 10 থেকে 15 মিনিটের মতো একটু সিদ্ধ করে নেব। আর এটা কিন্তু যখনই একটু সিদ্ধ হয়ে আসবে, তখনই কিন্তু পানির উপরে এরকম ভেসে উঠবে। তো আমি নিচে থেকে একটু নাড়িয়ে দিলাম। তো দেখুন স্ন্যাক্সগুলো কিন্তু এখন উপরে ভেসে উঠেছে। এখন আমি এগুলোকে উঠিয়ে নেব। আর এই স্ন্যাক্সগুলোকে আমি গরম পানির ভিতর থেকে তোলার সাথে সাথে এরকম একটা পাত্রের ভিতর ঠান্ডা পানিতে দিয়ে দিব। এগুলো পানি থেকে ওঠানোর পরে কিন্তু এটা অনেকটা পিচ্ছিল থাকে। দেখুন সিদ্ধ করার পরে এরকম একটু পিচ্ছিল টাইপের হয়ে যায়। তো এখন আমি এরকম ঠান্ডা পানিতে এটাকে খুব ভালোভাবে ধুয়ে নিব। কারণ এই যে পিচ্ছিল ভাবটা, এটা কিন্তু পানিতে একটু ধুয়ে নিলেই কিন্তু হয়ে যায়। তো দেখুন আমি এগুলো সবগুলো ধুয়ে নিয়েছি। এখন আমি এটাকে রান্নার প্রসেসে চলে যাব। এখন আমি এখানে একটা কড়াইয়ে পর্যাপ্ত পরিমাণ তেল দিয়ে দিয়েছি। আর তেলটা কিছুটা গরম হয়ে গেলে এখন আমি এর ভিতরে দিয়ে দিচ্ছি কিছু পেঁয়াজ কুচি, রসুন কুচি আর দিয়ে দিচ্ছি কিছু কাঁচামরিচ কুচি। এখন আমি এই পেঁয়াজ, মরিচ, রসুনটাকে কিছুক্ষণ এভাবে নেড়ে চেড়ে ভেজে নেব। জাস্ট পেঁয়াজটা একটু নরম হয়ে আসলে এখন আমি এর ভিতরে দিয়ে দিচ্ছি আলু কুচি। আমি এখানে একটা আলু কুচি দিয়েছি। এখন আলুগুলো দিয়ে দেওয়ার পরে আমি এভাবে নেড়ে চেড়ে কিছুক্ষণ ভেজে নেব। তো আমার এই স্ন্যাক্সটা কিন্তু অনেকে অনেকভাবে রান্না করে থাকে। আমার স্টাইলে আপনারা একটু বাসায় ট্রাই করেন। তো এরপর আমি এখানে কিছুটা লবণ দিয়ে এটাকে কিছুক্ষণ ভেজে নিয়েছি। আর আলুটা যখন এভাবে একটু ভাজা হয়ে আসবে, তখন আমি এর ভিতরে মাঝখান এরকম ফাঁকা করে এর ভিতরে একটা ডিম দিয়ে দিচ্ছি। ডিমটা দিয়ে আমি এইভাবে ডিমের সাথে আলুটা মিক্স করে এভাবে একটু ঝুরি টাইপের করে নিচ্ছি। এরপর আমি এখানে এর ভিতরে দিয়ে দিচ্ছি একটা নুডলসের ম্যাজিক মশলা, যেটা নর্মাল যে কোনো দোকান থেকে আপনারা 5 টাকা দিয়ে কিনে নিতে পারবেন। আর দিয়ে দিচ্ছি এখানে কিছু টমেটো সস। সবগুলো উপকরণ দিয়ে দেওয়ার পরে আমি এভাবে নেড়ে চেড়ে কিছুক্ষণ মিশিয়ে নিয়েছি। এখন আমি আগে থেকে যে মাশরুম স্ন্যাক্সগুলো এভাবে সিদ্ধ করে রাখছিলাম, সেটা এখন এভাবে আমি দিয়ে দিচ্ছি। মাশরুম স্ন্যাক্সগুলো দিয়ে দেওয়ার পরে আমি এগুলো খুব ভালোভাবে সবগুলো একসাথে মিক্স করে নিচ্ছি। তারপর উপর থেকে একটু ধনেপাতা দিয়ে এটাকে আবারও নেড়ে চেড়ে আমি এভাবে মিশিয়ে নিলাম।
তো দেখুন আমার মাশরুম স্ন্যাক্সটা কিন্তু এখন রেডি হয়ে গেছে। তো আপনারা চাইলে কিন্তু এভাবেও খেতে পারেন। আবার যদি আরেকটু ডেকোরেশন করতে চান তাহলে আপনারা নিজেদের ইচ্ছা মতো কিন্তু একটু ডেকোরেশন করে নিতে পারেন। তো আমি এখন স্ন্যাক্সগুলো এভাবে আলাদা আরেকটা পাত্রে উঠিয়ে নিয়েছি। এর ভিতরে আমি আরও একটু কিছু মিক্স করব। তো এর ভিতরে আমি এখন দিয়ে দিচ্ছি কিছু শসা কুচি। আপনারা চাইলে এটা স্কিপও করতে পারেন। তারপর এখানে দিয়ে দিচ্ছি আমি কিছু টমেটো সস আর দিয়ে দিচ্ছি আমি ওপর থেকে কিছু ধনিয়া পাতা কুচি। এখন সবগুলো উপকরণ দিয়ে দেওয়ার পরে আমি এভাবে একটা চামচের সাহায্যে খুব ভালোভাবে নেড়ে চেড়ে মিক্স করে নিচ্ছি। তো দেখুন আমার স্ন্যাক্সগুলো কিন্তু এখন রেডি হয়ে গেছে। এখন আমি আলাদা একটা প্লেটে এভাবে সার্ভ করে নিচ্ছি। দেখুন আলুর এই মাশরুম স্ন্যাক্সটা দেখতে যতটা সুন্দর, খেতেও কিন্তু ততটাই মজার। আর এই মাশরুম স্ন্যাক্সগুলো কিন্তু বানানো খুবই সহজ। বাচ্চাদের টিফিন কিংবা সন্ধ্যার নাস্তায় কিন্তু আপনারা খুব সহজেই আলুর এই স্ন্যাক্সটা বাসায় বানিয়ে নিতে পারেন। তো এই ছিল আমার আজকের ভিডিও। আশা করি আমার ভিডিওটা আপনাদের কাছে ভালো লেগেছে। আর আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করবেন আর আপনার ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলি মেম্বারদের সাথে শেয়ার করে দিবেন। আর আমার রেসিপিটা ফলো করে বাসায় একবার হলেও এই রেসিপিটা ট্রাই করবেন। আর খেতে কেমন হয়েছে তা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর আমার চ্যানেলে নতুন আরও ভিডিও পেতে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকবেন। আজ এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।